আপনি যদি চান কোনো মানুষকে আপনার প্রেমে পাগল করতে, আপনার অধীনস্থ করতে, আপনার হাতের মুঠো করতে, তাহলে আজকের এই আমলটি সবচাইতে বেস্ট হতে যাচ্ছে। এই নকশার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে মাত্র 1 ঘন্টার ভিতরে আপনার আয়ত্ত করে ফেলতে পারবেন, আপনার বশীকরণ করে ফেলতে পারবেন। আপনি যা বলেন ওই ব্যক্তি তা মানতে, তা শুনতে, তা করতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। এমনই গুরুত্বপূর্ণ একটি নকশা আজকে আপনাদেরকে দিব। ওই নকশার মধ্যে যদি তার নামটি লিখতে পারেন, তখনই সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না সে আপনার সাথে কথা বলছে, আপনার সাথে সমঝোতা পোষণ করছে, ততক্ষণ পর্যন্ত তার অন্তরে কোনো প্রকারের শান্তি আসবে না। এক কথা, আপনি যদি তার সাথে সমঝোতা করে নেন, তার সাথে মিল মহাব্বত করে নেন, তখন সেই অস্থির থেকে স্বস্তিরে ফিরে আসবে। এই নকশাটি তাকে একেবারে অস্থির করে ফেলবে। ছোট্ট একটি নকশা, অনেক সহজ, যে কেউ করতে পারবেন। কারা কারা আমলটি করতে পারবেন আমরা জেনে নেই। তার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে। অনেকের সুখের সংসারটি ভেঙে যাচ্ছে, ওই সংসারটি জোড়া লেগে যাবে। আল্লাহ তাআলা তাদের মধ্যে পুনরায় প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবে, সৃষ্টি করে দিবে আপনার একটা শেয়ারের মাধ্যমে। আসুন আমরা জেনে নিই এই নকশাটি কারা কারা করতে পারবেন, এই তদবিরটি কারা কারা করতে পারবেন। সম্মানিত দর্শক, এই তদবিরের মাধ্যমে যেমনই মানুষের উপকার হয়, তেমনি মানুষের ক্ষতিও হয়। আপনি যদি এই নকশাটি ভালো কাজে লাগান তাহলে আপনার উপকার হবে, আপনি যদি খারাপ কাজে লাগান তাহলে আপনার খারাপ হবে, ক্ষতি হবে। এই জন্য সাবধান করে দিতে চাই, আপনারা আজকের ভিডিওতে যাদেরকে উল্লেখ করে দিব তারাই আমলটি করবেন, অন্য কেউ আমলটি করবেন না। আর যারাই আমলটি করবেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন, এজাজত নিয়ে আমলটি করবেন। এজাজত না পাওয়া পর্যন্ত কেউ আমলটি করবেন না। আমি আপনাকে এজাজত দিব, আপনি কমেন্ট বক্সে এজাজত চাবেন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে দিতে পারি, অথবা লাইক কমেন্টের মাধ্যমেও আমি আপনাকে এজাজত দিয়ে দিতে পারি, লাইভ অথবা লাভ রিয়েক্ট দিয়ে দিব। তখন আপনি বুঝবেন যে আপনি অনুমতি পেয়েছেন। সম্মানিত দর্শক, স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারবেন। কেননা স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল সৃষ্টি হয়ে যায়, সুখের সংসারটা যদি ভেঙ্গে খান খান হয়ে যেতে চায়, আপনার ফুটফুটে একটি সন্তান আছে, 2টি সন্তান আছে, অথবা আপনার সন্তান আছে, অথবা সন্তান নাই থাকুক, আপনার সংসারটি ভেঙ্গে যাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ধনটা ভেঙ্গে যাচ্ছে, দুজনের মধ্য থেকে কেউ যদি চান একজন আমলটি করতে, যে আমলটি করবে তার নাম লিখবে নকশার মধ্যে, সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, পাগল দিবানা হয়ে যাবে ইনশাল্লাহ, অস্থির হয়ে যাবে, অস্থির, এক কথায় শেষ। যতক্ষণ পর্যন্ত না আপনি তার সাথে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত সে সুখে শান্তিতে একটা ক্ষণের জন্য সে থাকতে পারবে না। তাই আজকের এই আমলটি স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, সন্তানাদি পিতামাতার জন্য করতে পারবেন। কোনো পিতামাতা যদি খারাপ কাজ করে, সন্তান ভালো কিন্তু পিতামাতা দেখেছে গান বাদ্য ইত্যাদি অন্যভাবে চলাফেরা করে, সন্তানগুলা মানুষের মতো মানুষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পিতামাতার জন্য সন্তানাদি মুখ দেখাতে পারে না, সেক্ষেত্রে আপনার পিতামাতাকে আপনি বাধ্য করে নিতে পারবেন এই নকশার মাধ্যমে। অথবা পিতামাতা সন্তানাদির জন্য আমলটি করতে পারবেন। কোন সন্তান যদি অবৈধ পথে চলে যায়, অন্য কোনো খারাপ কাজ করে, সেক্ষেত্রে আপনার সন্তানকে এই আমলের মাধ্যমে আপনি বশ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, ইসলামের মধ্যে প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা নিষিদ্ধ, হারাম। কোনো উপায়ান্তর না পেয়ে আপনি সে হারাম কাজের মধ্যেই লিপ্ত হয়েছেন, অর্থাৎ
আপনি প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়েছেন, এখন আপনি চাচ্ছেন তাকে বিয়ে করতে অথবা তার কাছে বিয়ে বসতে। আপনাকে অনেক আশা দিয়েছিল, অনেক আশ্বাস দিয়েছিল, আপনার টাকা পয়সা অর্থকরী অনেক ব্যয় করেছে, এই পর্যায়ে এসে আপনাকে ছেড়ে চলে যায় অন্য ছেলের কাছে অথবা অন্য মেয়েকে সে ধরে ফেলেছে। এখন আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না। আপনি যদি আমলটি করতে চান অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন, ইনশাল্লাহ কাজ হবে। এখন আসুন এই আমলটি কিভাবে করা যায়, কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হবেন, পবিত্রতা অর্জন করবেন। অবশ্যই আপনাকে পবিত্রতা সহকারে আমলটি করতে হবে। এরপরে একটি খাতার কাগজ নেবেন, সাদা কাগজ নেবেন এবং একটি কলম নেবেন। একটি কাগজ এবং একটি কলম সংগ্রহ করে আপনি পবিত্র স্থানে ওযুর সহিত বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি 3 বার পড়ে নেবেন। এরপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি। এই নকশাটি যেভাবে লেখা আছে আপনি ঠিক ওইভাবে লিখে নেবেন। যেভাবে লেখা আছে এভাবে লিখে নেবেন, এভাবে বক্স তৈরি করে নেবেন। 2 পাশে নাম দেখতে পাচ্ছেন, ডান পাশে নাম আবার বাম পাশেও নাম। এই 2 জায়গার স্থানে 2 নামের স্থানে আপনি কার কার নাম লিখবেন। ডান পাশে যে নাম দেখতে পাচ্ছেন এখানে আপনি যাকে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটি লিখবেন। তার নাম যেটা সেটা আপনি এই বক্সে লিখে দিবেন। আর বাম পাশে যে নাম দেখতে পাচ্ছেন ওই স্থানে আপনার নিজের নাম লিখবেন। যে ব্যক্তি এই আমলটি অথবা এই নকশাটি লিখেছেন তার নাম লিখবেন। এখন এই নকশাটি আপনি আগুনে পুড়ে দিবেন। আগুনে পুড়ে দিবেন, ইনশাআল্লাহুল আজিজ সে আপনার জন্য এত পাগল দিবানা হবে, 1 ঘন্টার মধ্যে আপনার জন্য অস্থির হয়ে যাবে, পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা যারা আমলটি করতে চাচ্ছেন একটি শর্তে আপনারা আমলটি করে নেবেন, সেটি হচ্ছে আজকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আপনাদের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকার এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।